পারমাণবিক অস্ত্রের নীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে পাকিস্তানের চিরশত্রু ভারত। ইতিহাসে প্রথমবারের মতো 12টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে নয়াদিল্লি। সেই সঙ্গে সময়ের সাথে সাথে বাড়িয়েছে পারমাণবিক অস্ত্রের মজুতও। পারমাণবিক অস্ত্র নিয়ে মোদী সরকারের হঠাৎ অবস্থান পরিবর্তন নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। পরমাণু নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারত। ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রকে মজুদ হিসেবে না দেখিয়ে বরং 12টি পারমাণবিক বোমা সক্রিয়ভাবে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা ও সামরিক শক্তির উপর নজরদারি চালানো আন্তর্জাতিক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রাই। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিপ্রাইয়ের প্রতিবেদনটি কয়েক দশকের পুরনো পারমাণবিক নীতি থেকে নয়াদিল্লির এক বড় ধরনের সরে আসার ইঙ্গিত দেয়। এতকাল ভারতের নীতি ছিল শান্তিকালীন সময়ে পারমাণবিক অস্ত্রগুলো সম্পূর্ণ আলাদাভাবে সংরক্ষণ করা। তবে এবারই প্রথম আন্তর্জাতিক এই সংস্থাটি ভারতের পারমাণবিক বোমাকে কেবল মজুদ হিসেবে না দেখিয়ে সক্রিয়ভাবে মোতায়েনকৃত হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। সিপ্রাইয়ের প্রতিবেদন মতে এটি ভারতীয় বাহিনীর সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিরই একটি স্পষ্ট সংকেত। এই প্রথমবারের মতো ভারত তাদের পারমাণবিক বোমাগুলোকে সরাসরি উৎক্ষেপণ ব্যবস্থার সাথে যুক্ত করেছে, কিংবা সরাসরি সেগুলোকে সক্রিয়ভাবে সামরিক ঘাঁটিতে মোতায়েন করেছে। জুন প্রকাশিত হওয়া এই প্রতিবেদনে আরও জানা যায়, গত এক বছরে ভারতের পারমাণবিক বোমার মজুতও কিছুটা বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি 2026 সালের হিসাব অনুযায়ী ভারতের পারমাণবিক বোমার সংখ্যা দাঁড়িয়েছে 190টিতে, যা আগের বছরের চেয়ে কিছুটা বেশি। এই পারমাণবিক অস্ত্রগুলো মূলত ভারতের আকাশপথ, স্থলভাগ এবং সাবমেরিন চালিত নৌবাহিনীর সমন্বয়ে গঠিত একটি পরিপক্ক নিউক্লিয়ার ট্রায়াডের অংশ হিসেবে বিন্যস্ত হয়েছে। এর মধ্যে 12টি পরমাণু অস্ত্র সরাসরি ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং বাকি 178টি সুরক্ষিত মজুতে রয়েছে। সিপ্রাইয়ের ধারণা,